পেজ 88 এসএনদের বই সেমিস্টার 3 বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। আজকে আমরা শুধু আটকে যাওয়া অঙ্ক দেবো। এর আগে প্রথম ক্লাসে আমি 1 থেকে 10 তক সব অঙ্ক দিয়ে আসছি এসএনদের বই। আজকে 30 এর অঙ্ক দেবো। ছাত্রছাত্রী জেলা আটকে ছেলে দেবো, জেলা আরো যদি কোনো অঙ্ক আটকে আমাকে মেসেজ করবে, আমি সব করে দেবো। এইটা সমান আলফা ধরি, এটা ইনপুট, এটা ইনপুট, ইনপুট করলাম আলফা। দেখো তার মানে নিশ্চয় রুট এক্স সমান 10 আলফা, তো আমি 10 আলফাটাকে এইদিকে লিখছি, 10 আলফাটাকে এইদিকে লিখছি। আরে তার মানে 10 আলফা সমান রুট এক্স, বোথ সাইড বর্গ করো, 10 স্কয়ার আলফা সমান এক্স। এবারে এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, চলো যোগ ভাগযোগ প্রক্রিয়া। ভাগযোগ লেখার দরকার নাই, এইখানে 1 মাইনাস 10 স্কয়ার আলফা 1 প্লাস 10 স্কয়ার আলফা। গুণিতক কোণ জানতে হবে ক্লাস 12 এ বেঁচে থাকতে গেলে। ক্লাস 12 এর নারী নক্ষত্র সব গুণিতক কোণ। 11 এ যদি তুমি গুণিতক কোণ করেছো তাহলে ক্লাস 12 এর 80% অঙ্ক গুণিতক কোণ রিলেটেড থাকে, সব কোণের জ্যামিতি সময়। এইটা মানে cos টু আলফা গুণিতক কোণ। গুণিতক কোণের ফর্মুলা দেখো 11 এ cos টু আলফা 1 মাইনাস x 1 প্লাস x। চলো উপরটা বুঝছি, নিশ্চয়ই একটু কিছু ভরসা আছে তোমার উপর। তাহলে বলো 2 আলফা সমান কত? ওইদিকে cos ইনভার্স হয়ে গেল, cos ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x। তাহলে আলফা সমান কত? হাফ cos ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x। দেখো আমি এইটাতে আলফা পুট করেছিলাম, এইটাকে আলফা ধরেছিলাম, আলফা দিয়ে দিছে এইটা হাফ cos ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x। তাহলে এইটার উত্তর। এইটা প্রত্যেকটাই ইনপুট আর আউটপুটের অঙ্ক। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। কারণ এখানে যোগ ভাগযোগ প্রক্রিয়া লাগাইছিলাম। এইটা মানে cos টু আলফা, তাহলে 2 আলফা সমান ইনভার্স। দেখো cos টু আলফা যদি এইটা হয় তাহলে 2 আলফা সমান cos ইনভার্স ওইটা হয়ে যাবে। এটাই ইনভার্সের মূল রূপ। তাহলে আলফা মানে হাত দিয়ে ভাগ করতে হবে, সিট উত্তর। এই অঙ্কটা অনেক অনেক জায়গায় থেকে 30 এর অঙ্কটা দেখো, 30 থেকে আমি আটকে যাওয়া অঙ্কটা সব লিখবো। ওকে।